এক গভীর জঙ্গলে অনেক একত্রে পশু পাখি বসবাস করত। তাদের মধ্যে একটা সিংহ ছিল, যে অনেক দুষ্টু। সে অন্য প্রাণীদের ভয় দেখিয়ে নিজের খাবার জোগাড় করে নিত। জঙ্গলের প্রাণীদেরকে সে ভালোভাবে খেতে দিত না, তাই জঙ্গলের প্রাণীরা তাকে কেউ মন থেকে ভালোবাসত না। কিছুদিন যাবৎ সে ভালো খাবার না পাওয়ার কারণে রাগান্বিত হয়ে গুহার সামনে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল। দুদিন হয়ে গেল, কোনো শিকার নেই। কাউকে যে ভয় দেখিয়ে শিকার জোগাড় করি। এমন সময় তার গুহার সামনে দিয়ে একটি নেকড়ে হেঁটে যাচ্ছিল। সে নেকড়েকে ডেকে বলে, এই খরগোশ, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। গত দুদিন ধরে আমি কোনো শিকার খুঁজে পাচ্ছি না। তুই যদি তোর জীবন বাঁচাতে চাস, এক্ষুনি আমার জন্য শিকার ধরে আন, না হলে আজ আমি তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। আচ্ছা সিংহ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য খাবার ধরে নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলে নেকড়ে জঙ্গলের দিকে রওনা দেয় সিংহর জন্য শিকার ধরতে। জঙ্গলের মাঝখানে এক জায়গায় কিছু বন মুরগি খাবার খাচ্ছিল। নেকড়ের মুরগিগুলোকে দেখে জিভে জল চলে আসে। এরপর নেকড়ে মুরগিগুলোকে ধরার জন্য দৌড় দেয়। এই নাও সিংহ মামা, তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে নেকড়ে সেখান থেকে খাবার দিয়ে চলে যায়। বেশ কয়েকদিন হয়ে গেল, কাউকে আশেপাশে দেখি না। সবাই কোথায় গেল? এমন সময় সিংহের গুহার সামনে দিয়ে একটি শিয়াল হেঁটে যাচ্ছিল। সিংহ তাকে দেখতে পেয়ে বলে, এই শিয়াল, এইদিকে আয়। নিশ্চয় শিকার আনতে বলবে এই শয়তান সিংহ, কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। এরপর শিয়াল সিংহর কাছে যায়। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? কয়েকদিন হয়ে গেল কাউকে এইদিকে দেখি না। কিছুক্ষণ পর শিয়াল তার জন্য খরগোশ ধরে নিয়ে আসে। এই নয় সিংহ মামা, তোমার খাবার, তুমি এখন পেট ভরে খাও। এবার তুই চলে যা। সবাইকে বলে দিস প্রতিদিন আমার জন্য একটা করে শিকড় পড়তে, না হলে সবার ঘর মটকাবো। ঠিক আছে সিংহ মামা, সবাইকে বলে দেব। বেশ কয়েকদিন হয়ে গেল, সিংহ কোনো খাবার পাচ্ছে না, কেউ এদিকে আসছেও না। তাই সিংহ ভীষণ রেগে আছে, যেন কাউকে পেলেই তার ঘাড় মটকিয়ে দেবে। কিছুক্ষণ পর দেখা যায় সেই শিয়ালটা এই দিকে আসে। বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বলেছিলাম আমার শিকারের ব্যবস্থা করতে, তুই মনে হয় কাউকে বলিসনি। দাঁড়া, আজ তোকে গিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো, তোমার জন্য একটা বড় সুখবর আছে। আমার জন্য কি সুখবর আছে বল দেখি। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে। তোমাকে আর কাউকে ভয় দেখিয়ে শিকার করতে হবে না, তুমি সেটা দীর্ঘদিন খেতে পারবে। কিন্তু কি, তাকে তাড়াতাড়ি আমার কাছে ধরে নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে।
হ্যাঁ বাঘ মামা, পাশের গ্রামের লোকের একটি খামার আছে, সেখান থেকে সে একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে। আমি তো আনতে চেয়েছিলাম, তো কি করে আনি বলো? আমি তো একটা ছোট্ট প্রাণী, তাই অত বড় শিকার ধরে আনতে পারিনি। কোথায় দেখেছিস সেই গরুকে? আমাকে তাড়াতাড়ি ওই জায়গায় নিয়ে চল, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি তাকে শিকার করব। এরপর শিয়াল বাঘ মামাকে নিয়ে চলল সেই ছাগলের কাছে তাকে শিকার করানোর জন্য। এই যে বাঘ মামা, তোমার শিকার, আমি এখন চললাম। এই ছাগল, তোকে আজ আমি খাবই। খেয়ে বাঘ মামা, শেষমেশ আমাকেই খাবে? আজকে বড় হয় কেন শিকার ধরতে পারে? সে সব জেনে তোর কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আজ আমি তোকে খাবো। সে না হয় আমাকে খাবে, কিন্তু এখন তুমি যদি আমাকে খাও, দেখো না আমার মালিক আমাকে এমন এক খুঁটির সাথে বেঁধে রেখে গেছে, চারপাশে এত ঘাস, তাও আমি খেতে পারছি না। নাগালের ভিতরে যা ঘাস ছিল তা খেয়ে কখন শেষ করে দিয়েছে। বেশি বেশি ঘাস না খেলে কি শরীরে মাংস লাগে বলো তো? আমার শরীরে এখন যতটা মাংস আছে তা খেয়ে তোমার পেট ভরবে না। ও তাই বুঝি? তাহলে তো দেখছি তোর মালিক বিদায় বোকা। তুমি ঠিক বলেছ বাঘ বাবা, মানুষগুলো এত ভালো ভালো খাবার খায়, তারপরেও তাদের কোনো বুদ্ধি হয় না। সে তো খাবে, তবে খাওয়ার আগে একটা কাজ করো। কি কাজ করতে হবে বল শুনি। তুমি আমার গলা দড়িটা খুলে দিয়ে যাও, আমি বেশি বেশি করে ঘাস খেয়ে আমার শরীরে মাংসটা লাগিয়ে নিই, তারপর না হয় তুমি আমাকে খেও। বেশ চমৎকার, তোর বুদ্ধিটা আমারও ভালো লেগেছে। আমি তোর গলার দড়ি খুলে দিয়ে যাচ্ছি, তুই বেশি বেশি করে ঘাস খা, আমি বিকেলে এসে তোকে খাবো। এরপর সিংহ মশাই তার গলার দড়িটা খুলে দিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। এরপর সিংহ বিকালবেলা ফিরে এসে ছাগলকে বলল, ঘাস তো অনেক খেয়েছিস তাই না? এবার আমি তোকে খাবো। আরে বাঘ বাবা, খেও খেও, এত তাড়া কিসের? এই দেখো, আমি শুধু অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি, এটুকু থেকে শরীরে মাংস হয়? তাই তো দেখছি আমি তোর দড়ি খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাসনি। এরপর আবার সিংহ ফিরে আসে বিকালবেলা ছাগলকে খাওয়ার জন্য। এই ছাগল, তুই তো দেখছি বড্ড ফাঁকি দিচ্ছিস, এখনো ঘাস খাওয়া হয়নি। দেখো বাঘ বাবা, আমি কেন চালাকি করব? আমি তো ঘাসই খাচ্ছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে ফেলা কি চারটে খাটি ব্যাপার বলো তো বাঘ বাবা? আর শেষ না করলেও তো চলবে না, তুমি ব্যাস তবে ঠিক আছে, তোকে আর কটা দিন সময় দিচ্ছি। কথা দিচ্ছে 3 দিনের ভিতরে সব ঘাস খেয়ে ফেলে শেষ করে ফেলবো। এই কয়দিন না হয় তুমি ছোটখাটো পানি খেয়ে নিজের পেট চালিয়ে নাও, এরপর না হয় আমাকে খাবে। এরপর সিংহ চলে যায়। বেশ কয়েকদিন পর আবার সিংহ ফিরে আসে ছাগলকে খাওয়ার জন্য। আজ আমি তোকে খাবোই। আরে মামা, রাগ করছো কেন? এতদিন অপেক্ষা করতে পারলে আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না? এতদিনে তো মনে সব ঘাসকে সামার করে দিয়েছি, আর এক কোনায় 4টে ঘাস পড়ে আছে, এইটি খেলে সব ঘাস খাওয়া হয়ে যাবে। এই বেটা, দেখছি তুই তো বড্ড আমাকে জ্বালিয়ে মারবি। আর কিছু ঘাস পড়ে আছে, ওইটি খেয়ে নে, তারপর না হয় তুমি আমাকে খেও। আর একটু অপেক্ষা করো, আমি শুধু ঘাসটি খেয়ে নিই, তারপর তুমি না হয় আমাকে পেট ভরে খেও।
এরপর সিংহ ওখান থেকে চলে যায় বেশ দূরে বিশ্রাম নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সে আবার ফিরে আসবে। এই বেটা, তোর অনেক নাটক দেখেছি, এরপর আমি তোকে খেয়েই ফেলবো, আর কোনো ছাড় নেই। বাবা অনেকক্ষণ তো অপেক্ষা করলে, এবার আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমি পানি খেয়ে নিতে হলে আরো মোটা তাজা হয়ে যাব। ঠিক আছে, তোকে এইবারই সুযোগ দিলাম, এরপর আর কোনো সুযোগ হবে না, এরপর তুই যাবি আমার পেটে। এরপর সিংহ ছাগল চলল একটি বনের পুকুর ধারে পানি খাওয়ার জন্য। তাড়াতাড়ি পানি খেয়ে ফিরবি যা। এরপর ছাগল যায় পানি খাওয়ার জন্য। এরপর ছাগল বুদ্ধি করে পানিতে ঝাঁপ দেয় যেন সিংহ তাকে শিকার করতে না পারে। এই বেটা, পানিতে ঝাঁপ মেরে কি মনে করেছিস বাঁচতে পারবি? এরপর সিংহ ওই বলে পানিতে ঝাঁপ দেয়। এরপর সিংহ ও ছাগল দুজনেই পুকুরের সে পচা কাদায় আটকে যায়। বাঘ মামা, তুমি কত বোকা! তুমি তো এখানেই দুর্বল। তোমার কি কোনো মালিক আছে? আমার মালিক আছে। কিছুক্ষণ পর তারা খুঁজতে খুঁজতে এখানে আসবে এবং আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখতে পাওয়া যায় তার মালিকরা তাকে খুঁজতে খুঁজতে সেই পুকুর ধারে এসে পড়ে। একই রে রামু, এ তো দেখছি একটা সিংহ আটকে আছে আমার ছাগলের সাথে, মার বেটাকে। এই বলে তারা সিংহটাকে মারতে শুরু করে। মারতে মারতে তাকে মেরে ফেলে দেয়, প্রায় সে মরেই যায়। এরপর তারা ছাগলকে নিয়ে মহানন্দে বাড়িতে ফিরে আসে।